Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কীয়। ইতিপূর্বে আমরা গ্রহণ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু। এর আগে পর্বে আমরা গ্রহণ করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতকে প্রকাশ্যে আরম্ভ করলেন তখন কুরাইশদের কী প্রতিক্রিয়া ছিল এবং এই দাওয়াতকে বন্ধ করার জন্য তাদের কি প্রচেষ্টা ছিল এবং পদ্ধতি ছিল সেটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরেছি। আজকে প্রিয় বন্ধুবর্গ, আপনাদের সামনে আরেকটি বিষয় উপস্থাপন করছি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কীয়। সেটা হলো কুরাইশরা যখন দেখলো যে আমরা যে পথ অবলম্বন করলাম তৌহিদের ডাককে বা তৌহিদের দাওয়াতকে বন্ধ করার জন্য, তাতে কোনো কাজ হলো না, সেটা নিষ্ক্রিয় নিষ্ফল হলো, তখন তারা শেষ সিদ্ধান্ত নিল এই তৌহিদের ডাককে বা তৌহিদের এই প্রসারকে বন্ধ করা দেওয়ার জন্য, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। তারা ভাবলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি হত্যা না করি তাহলে কিন্তু তার দাওয়াতকে থমকে দেওয়া যাবে না, বন্ধ করা যাবে না। তিনি হচ্ছেন এখন মেন ব্যক্তি বা মূল ব্যক্তি যিনি দাওয়াতের কাজ চালিয়ে যাবেন। তাই মূল ব্যক্তিকে যদি আমরা শেষ করতে পারি তাহলে আমরা এই ঝামেলা থেকে মুক্তি লাভ করব। তাই কুরাইশরা যখন দেখলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ঠিক মতো চলছে, তখন তারা অত্যন্ত চিন্তিত এবং ক্রোধ নিয়ে তারা একটা বৈঠক ডাকলো, যে বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার কি হবে পরিকল্পনা করা হবে। তাই তারা একটি জায়গায় উপস্থিত হলো, যেই জায়গাটির নাম হলো দারুন নাদওয়া। জায়গাটির নাম হলো দারুন নাদওয়া আর তারিখটি ছিল 26শে সফর 12ই ডিসেম্বর 622 খ্রিস্টাব্দ। এই তারিখে এই সময়ে তারা কি করলো, ওই দারুন নাদওয়ায় তারা উপস্থিত হলো। কেন? উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে শেষ করে দেওয়া, তৌহিদের ডাককে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে। আর ঠিক এরই সারমর্ম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে কথা বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউথবিতুকা আও ইয়াকতুলুক। সূরা আনফালের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকিনে মক্কা তথা কুরাইশরা যে চক্রান্ত করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য, তার সারমর্ম এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তার অর্থ হচ্ছে এই, স্মরণ করো ওই সময়কে যে সময় অমুসলিমরা চক্রান্ত করেছিল, হয় তোমাকে বন্দি করবে, না হয় তোমাকে শেষ করবে, না হয় তোমাকে কি করে নির্বাস করবে, তোমার দেশ থেকে তোমাকে তাড়িয়ে দেবে। তারা এইভাবে চক্রান্ত করছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত বুঝতে পারলেন, তাই আল্লাহ তাআলা তাদের চক্রান্তের বিরুদ্ধে তিনি চক্রান্ত করলেন। আর আল্লাহ তো তাদের চাইতে অনেক উত্তম চক্রান্তকারী। সূরা আনফাল। তারপরে কি হলো, সিরাত কিতাবে গ্রন্থগুলিতে বর্ণিত হয়েছে কুরাইশে মক্কা তারা ওই উক্ত স্থানে একত্রিত হলো, সমবেত হলো। আর ঠিক এই সময়ে ইবলিস সে সুযোগ পেল যে ইসলামকে বন্ধ করে দেওয়ার বা তৌহিদকে বন্ধ করে দেওয়ার জন্য সে ভাবলো যে কুরাইশে মক্কার সঙ্গে আমার অংশগ্রহণ করা দরকার। তাই সে ইবলিস এক শায়েখের বেশে এক বৃদ্ধ প্রবীণ মানুষের সেকেলে গিয়ে সেই বৈঠকে অংশগ্রহণ করলো। বৈঠক শুরু হলো। একের পর এক তারা কি করে, কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করা যায়, তাকে হত্যা করা যায়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মত বা পদ্ধতি বলতে আরম্ভ করলো, তাকে এইভাবে হত্যা করা যাক, এইভাবে হত্যা করা উচিত, নানা রকম নিজে নিজ তারা মত প্রকাশ করলো। আর ইবলিস তাদের মতকে প্রত্যাখ্যান করতে থাকলো, না এই পথ অবলম্বন করলে তাকে হত্যা করা যাবে না, সমস্যা আছে। একদম শেষে যে মতটি পরিবেশিত হলো সেটা হলো আবু জেহেলের পক্ষ থেকে। সে বলল, এক কাজ করা যাক, যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এইভাবে হত্যা করতে চাই। সেটাই হচ্ছে এইভাবে যে প্রতিটি গোত্রের যুবককে এক একটা গোত্র
থেকে এক একটা যুবককে আমরা নির্বাচন করব। আর সবারই হাতে এক একটি করে ধারালো তালোয়ার আমরা দিয়ে দেবো। আর তাদেরকে বলবো, তোমরা একসঙ্গে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে কী করো, ঝাঁপিয়ে পড়ো। তাহলে কি হবে, সে কার তালোয়ারে মারা গেছে এটা কেউ নির্দিষ্ট করতে পারবে না। আর সবাই জানবে যে সকল গোত্রের যুবকরাও এই হত্যাকাণ্ডের অংশ নিয়েছে। আর তখন বানি আব্দে মানাফ তারা সকল কাবিলার ওপরে প্রতিশোধ দিতে পারবে না, তারা তো একা হয়ে গেছে তখন, তাই না? এই পরামর্শ যখন আবু জহল দিল, তখন ইবলিস সেটাকে কি করলো, গ্রহণ করে নিল। যে ঠিক বলেছ, যে তোমার এইটাই আমরা গ্রহণ করলাম, অত্যন্ত একটা যুক্তিসঙ্গত একটা পরামর্শ। যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আমরা হত্যা করে ফেলি, তাহলে কিন্তু নিশ্চয় একা আব্দে মানাফ তারা প্রতিশোধ নিতে পারবে না। এই সিদ্ধান্তের ওপরে কি হলো, বৈঠক শেষ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মক্কার ভূমি, মাতৃভূমি তার জন্য আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। তাই তিনি মনে মনে আকাঙ্ক্ষা করতে আরম্ভ করলেন, যদি আকাশ থেকে পারমিশন আসতো তাহলে আমি এই মক্কাকে ত্যাগ করে চলে যেতাম মদিনায়। তাই তিনি নবী হয়েও নিজের ইচ্ছায় এই বিপদগ্রস্ত অবস্থায় থেকেও তিনি মদিনায় হিজরত করতে পারছেন না। কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে ওহী দ্বারায় তাকে জানানো হলো যে, হে রাসূল, আপনি এখন হিজরত করতে পারেন। তাই তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন দুপুরবেলায়। দুপুর সময় এটা আরবদের জিয়ারতের সময় নেই। ও সময় আরবরা কোনোদিন কারো বাড়ি যায় না, জিয়ারত করে যায় না। তারা সেই সময় আরাম করে। যদি কেউ যায় তাহলে মনে মনে বিরক্ত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসময়ে আশা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অত্যন্ত তিনি বিচক্ষণ ছিলেন। আল্লাহ রসুলের প্রত্যেকটি পদক্ষেপ, তার প্রত্যেকটি অবস্থা থেকে তিনি এক একটা জিনিস ধারণা করে নিতে পারতেন। তিনি বুঝতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসময়ে যখন এসেছেন, তখন নিশ্চয়ই কোনো একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছেই। তা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সময়ে কেন এসেছেন? তখন তিনি খুলে বললেন যে, এখন আমাদের হিজরত করার সময় হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে অনুমোদন এসে গেছে, তিনি অনুমতি দিয়ে দিয়েছেন। তাহলে আমরা এই হিজরতের ঘটনা আসার আগে আগে আমরা দেখব একটু পর্যালোচনা করে যে কুরাইশরা কী ধরনের তারা আশা পোষণ করেছিল, কী ধরনের তারা পদক্ষেপ নিয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী হয়ে কষ্ট করেছেন, তাকে শারীরিক নির্যাতন চালানো হয়েছে, তার অনুসারীদের নির্যাতন চালানো হয়েছে, তারপরে শেষে তাকে হত্যা করার পদক্ষেপ নেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। তারপরে তিনি কি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি যাচ্ছেন কোথায়, মদিনায় তিনি কি করবেন, হিজরত করতে যাবেন। মুশরিকে মক্কা কুরাইশরা জানতে পারল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তখন তারা ভাবলো, তাই তো বিশাল সুযোগ, আমরা তো মক্কায় থেকে হত্যা করতে পারিনি। মক্কায় যে হত্যা করতে পারতাম তাহলে তার বিষয়ে যে আমরা একটা টেনশন বা একটা চিন্তায় ছিলাম, নতুন ধর্ম নিয়ে তৌহিদের ডাক নিয়ে যে একটা আমরা চিন্তায় ছিলাম, সেই চিন্তায় আমরা রয়েই যাব। মক্কায় তাকে আমরা শেষ করতে পারিনি। যদি মদিনা পৌঁছে যায় তাহলে তো আমরা তাকে আর হত্যাই করতে পারবো না, আমাদের চিন্তাই থেকে যাবে। তাই তারা ভাবলো যে এই সুযোগ মদিনা পৌঁছানোর আগে আগেই গ্রহণ করতে হবে, তার মানে রাস্তায় তাকে শেষ করতে হবে। এই পরিকল্পনা তারা করলো। যে তারা কোনো রকম বিলম্ব না করে তড়িঘড়ি করে তারা কি করলো, বৈঠক বা পরামর্শ মজলিস তারা ডাকলো। আর এই মজলিসে তারা সিদ্ধান্ত নিল, এখন জোরালো সিদ্ধান্ত। তারা ঘোষণা করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনার পথে পাড়ি দিয়েছে। আমাদের উদ্দেশ্য, আমরা ঘোষণা করছি, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সঙ্গে আবু বকরকে নিয়ে এখানে আসতে পারবে, তাদের মাথা দুটিয়ে দিতে পারবে, তার জন্য আমরা 100টা উট পুরস্কার ঘোষণা করছি। এটা সে যুগের দারুণ একটা পুরস্কার, এটা ছোটোখাটো পুরস্কার নয়। সে যুগে, সেই পুরাতন যুগের উট ছিল সবচেয়ে বড় সম্পদ। তো একজন ব্যক্তি সে 100টা উট লাভ করবে, এটা কি মানে ছাড়া যায়? সুরাকা বিন মালিক সে বলল, এই কাজ করতে আমি প্রস্তুত আছি। তাই সে তলোয়ার সানিয়ে নিজের ঘোড়াকে প্রস্তুত করে আর বিলম্ব না করে সুযোগের সদ্ব্যবহার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সেই দুটি লোকের মাথা নেওয়ার জন্য, যে মাথার বিনিময় হচ্ছে 100টি উট। সে বেরিয়ে পড়ল ঘোড়া নিয়ে, ঘোড়া ছুটিয়ে চলে যায়। ঠিক কিছু দূর পরে দেখা গেল, হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সঙ্গী আবু বকরকে নিয়ে যাচ্ছে পথে। সুরাকা বিন মালিক একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হয়ে গেছে। আবু বকর তিনি ভীত হয়ে গেছেন। অন্যান্য বর্ণনায় এসেছে আবু বকর কাঁদতে আরম্ভ করেছেন। আবু বকরকে আল্লাহ রসুল বলছেন, আবু বকর তুমি প্রাণ ভয়ে কান্না করছো? আবু বকর বললেন, হে আল্লাহ রসুল, আমি আমার নিজের প্রাণ ভয়ে কান্না করিনি, কান্না করছে আপনার জন্য। যদি আপনি এখানে নিহত হয়ে যান তাহলে আল্লাহর এই বাণী, আল্লাহর এই রিসালাত কে পৌঁছাবে? আমি আপনাদের কাছে যত সম্ভব সংক্ষেপে এই কথাগুলো আমি বলবো, কিন্তু এই ঘটনা আরম্ভ করার আগে আগেই সম্মানিত শ্রোতামণ্ডলী এবং দর্শক শ্রোতামণ্ডলীর কাছে আমি অব্যাহতি চাচ্ছি, কিছুক্ষণের জন্য আমাদের ব্রেক বা আমাদের বিরতি, আবার থাকুন ইনশাল্লাহ, কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গ দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার রাত 7:30 বাংলাদেশে ও সন্ধ্যা 7টায় ভারতে। পিস টিভি বাংলায়। What would you recommend? Peace TV presents What do you have to say about Learning the Wise Way. what would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekhun Career Guidance. প্রতি শনিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30 ভারতে। পিস টিভি বাংলায়। علم القرآن خلق الإنسان মানব জাতিকে গুমরাহির অন্ধকার থেকে রক্ষার জন্য মহান আল্লাহ নাজিল করেছেন নিজ অমূল্য বাণী। علمه البيان পূর্ণাঙ্গ জীবন বিধান এক চিরন্তন মুজিজা। আমি মতিউর রহমান। দেখুন হেদায়েতের অনুষ্ঠান কোরআনের আলো। আল্লাহর পক্ষ থেকে কি কি আছে কোরআন নাজিল করার উদ্দেশ্য জানার জন্য দেখুন আল কোরআনের আলো। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। অশেষ অশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অপেক্ষা করার জন্য, আমাদের সঙ্গে দেওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের অবস্থা থেকে উদ্ধার পাওয়ার এ সম্পর্কে, মুশরিকদের কাছ থেকে, কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তাকে উদ্ধার করেছেন। এবার আমরা যাব হিজরত পর্ব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের ওই চক্রান্ত থেকে তিনি নিস্তার পেয়ে গেলেন, তিনি মুক্তি লাভ করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি মদিনার দিকে পাড়ি দিলেন। তিনি রাস্তায় রয়েছেন, মুশরিকে মক্কা কুরাইশরা জানতে পারল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তখন তারা ভাবলো, তাই তো বিশাল সুযোগ, আমরা তো মক্কায় থেকে হত্যা করতে পারিনি, মক্কায় যে হত্যা করতে পারতাম তাহলে তার বিষয়ে যে আমরা একটা টেনশন বা একটা চিন্তায় ছিলাম, নতুন ধর্ম নিয়ে তৌহিদের ডাক নিয়ে যে একটা আমরা চিন্তায় ছিলাম, সেই চিন্তায় আমরা রয়েই যাব, মক্কায় তাকে আমরা শেষ করতে পারিনি। যদি মদিনা পৌঁছে যায় তাহলে তো আমরা তাকে আর হত্যাই করতে পারবো না, আমাদের চিন্তাই থেকে যাবে। তাই তারা ভাবলো যে এই সুযোগ মদিনা পৌঁছানোর আগেই গ্রহণ করতে হবে, তার মানে রাস্তায় তাকে শেষ করতে হবে,
এই পরিকল্পনা তারা করলো যে তারা কোনো রকম বিলম্ব না করে তড়িঘড়ি করে তারা কি করলো, বৈঠক বা পরামর্শ মজলিস তারা ডাকলো। আর এই মজলিসে তারা সিদ্ধান্ত নিল, এখন জোরালো সিদ্ধান্ত তারা ঘোষণা করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনার পথে পাড়ি দিয়েছে। আমাদের উদ্দেশ্য, আমরা ঘোষণা করছি যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সঙ্গে আবু বকরকে নিয়ে এখানে আসতে পারবে, তাদের মাথা দুটিয়ে নিতে পারবে, তার জন্য আমরা 100টা উট পুরস্কার ঘোষণা করছি। এটা সে যুগের দারুণ একটা পুরস্কার, এটা ছোটোখাটো পুরস্কার নয়। সে যুগে, সেই পুরাতন যুগের উট ছিল সবচেয়ে বড় সম্পদ। তো একজন ব্যক্তি সে 100টা উট লাভ করবে, এটা কি মানে ছাড়া যায়? সুরাকা বিন মালিক সে বলল, এই কাজ করতে আমি প্রস্তুত আছি। তাই সে তলোয়ার সানিয়ে নিজের ঘোড়াকে প্রস্তুত করে আর বিলম্ব না করে সুযোগের সদ্ব্যবহার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সেই দুটি লোকের মাথা নেওয়ার জন্য, যে মাথার বিনিময় হচ্ছে 100টি উট। সে বেরিয়ে পড়ল ঘোড়া নিয়ে, ঘোড়া ছুটিয়ে চলে যায়। ঠিক কিছু দূর পরে দেখা গেল, হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আবু বকরকে নিয়ে যাচ্ছে পথে। সুরাকা বিন মালিক একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হয়ে গেছে। আবু বকর তিনি ভীত হয়ে গেছেন। অন্যান্য বর্ণনায় এসেছে আবু বকর কাঁদতে আরম্ভ করেছেন। আবু বকরকে আল্লাহ রসুল বলছেন, আবু বকর তুমি প্রাণ ভয়ে কান্না করছো? আবু বকর বললেন, হে আল্লাহ রসুল, আমি আমার নিজের প্রাণ ভয়ে কান্না করিনি, কান্না করছে আপনার জন্য। যদি আপনি এখানে নিহত হয়ে যান তাহলে আল্লাহর এই বাণী, আল্লাহর এই রিসালাত কে পৌঁছাবে? আমার মতো শত আবু বকর যদি নিহত হয়ে যায় কোনো এতে যায় আসে না, কোনো ক্ষতি নেই। কিন্তু আপনার প্রাণ যদি না বাঁচে তাহলে কি হবে ইসলামের অবস্থা? সেই জন্য আমি কান্না করছি। কিন্তু এদিকে ঘটছে বিশাল এক ঘটনা। সুরাকা বিন মালিক যখন রসুলের কাছাকাছি চলে গেল, তখন তার ঘোড়ার সামনে পা দুটি শূন্য মাটিতে ধসে গেল। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়, যেখানে কোনো পানি নেই, কোনো খাল নেই, যে সেটা মাটি নরম হয়ে পাক ঢুকে গেছে তা নয়, এমনি শুকনো মাটিতে আল্লাহর আদেশে সেখানে তার ঘোড়া ঢুকে যাচ্ছে। সুরাকা বিন মালিক তখনও বুঝতে পারছে না যে ব্যাপার সাধারণ ব্যাপার নয়। সুরাকা বিন মালিক ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে আবার তাকে প্রহার দিয়ে, আঘাত দিয়ে ওঠানোর চেষ্টা করছে। ঘোড়ার ওপরে যখন এসে চাপছে, যখনই সামনে আগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই সেখানে আকাশময় ধোঁয়া এবং ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। বারবার এরকম হওয়াটা দেখলো, সে প্রদর্শন করলো। সুরাকা বিন মালিক তখন চিন্তা করে দেখলো যে না, এটা সাধারণ ব্যাপার নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিথ্যুক হতেন তাহলে কিন্তু আমি তাকে নিশ্চয়ই হত্যা করতে পারতাম। আমি যখনই তাকে হত্যা করতে গিয়েছি তখনই আমার এই অবস্থা হচ্ছে। তখন সে কি করলো, সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা পড়ে সে ইসলাম গ্রহণ করলো। তাহলে বোঝা গেল মুশরিকদের কেমন প্রচেষ্টা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ভেতরে শেষ করতে তা চাইল, কিন্তু মক্কা ছেড়ে তিনি যখন মদিনার পথে পাড়ি দিলেন, রাস্তায় তাকে শেষ করতে চাইল, রাস্তায় শেষ করতে তারাও পারল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনায়াসে গিয়ে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ রসুল মদিনায় সহি সালাতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি আলহামদুলিল্লাহ মানুষকে মুক্তির পথে আহ্বান করলেন, শান্তির পথে মানুষকে ডাক দিলেন। বড় বড় যারা মুলুক, বড় বড় যারা বাদশা রয়েছে, সেই সমস্ত বাদশার কাছে তিনি চিঠি লিখলেন। সর্বপ্রথম চিঠি লিখলেন পারস্যের বাদশাহ কিসরার কাছে, তিনি চিঠি লিখলেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা কিসরা মালিকি ফারিস, এভাবে চিঠি লিখলেন। তারপরে হিরাকলার কাছে চিঠি লিখলেন। তারপরে মিশরের বাদশাহ মুকাউকিসের কাছে লিখলেন। তারপরে তিনি নাজাশি বাদশার কাছে চিঠি লিখলেন। তারপরে তিনি মালিক হারিস আল গাস্তানির কাছে চিঠি লিখলেন। তারপর তিনি হাওজা বিন আলী হানাফির কাছে চিঠি লিখলেন। তারপরে তিনি আমির বাহরাইনের কাছে চিঠি লিখলেন। এই সমস্ত বাদশাহ এবং শাসকদের কাছে তিনি ইসলামের দাওয়াত পৌঁছালেন। তারপরে কি হলো, ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় পৌঁছে ইসলামের দাওয়াত দিচ্ছে। আর ঠিক সেই সময়ে আরও একটি ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা হলো কি, সেটা হলো হারামের চত্বরে বসে সফওয়ান এবং উমাইর বিন ওয়াহাব এই দুজনে মক্কার ওই হেরামে বসে, মক্কার চত্বরে বসে হিজর নামক জায়গায় বসে তারা গল্প করছে। আর বলছে, সফওয়ান বলল, উমাইর, বদরের যুদ্ধে যে ঘটনা ঘটে গেল, এই জন্য আমাদের জীবনের কোনো দাম নেই রে। বলে কেন? বলছে আমাদের বড় বড় যারা প্রিয় ব্যক্তি তারা কেউ ধ্বংস হয়ে গেছে, আবার কেউ বন্দী হয়েছে।
তখন উমায়ের বলল, ঠিক বলেছো তুমি, সত্যি বলছি, যদি আমার চিন্তা না থাকতো, আমার পরিবার না থাকতো, আমার যদি ঋণ না থাকতো, আমি মদিনায় গিয়ে মোহাম্মদকে হত্যা করে আসতাম। সফওয়ান তখন বলল, তাই নাকি? ঠিক আছে, তোমার সংসারের চিন্তা নেই, আমি তোমার ঋণ পরিশোধ করে দেবো, আর তোমার পরিবারের দায়িত্ব আমি নিলাম। তবে ঠিক আছে, আমি চললাম। এই বলে তারা বললো, এই কথা যেন কেউ না জানে। তখন উমায়ের চলে গেল মদিনায়। মদিনায় যখন পৌঁছে গেল উমায়ের, মদিনার মসজিদের কাছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। উমায়েরকে দেখেই বুঝতে পারলেন এ তো মুসলিম নয়, নিশ্চয়ই কোনো ক্ষতির সাধনের উদ্দেশ্যে এখানে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি সংবাদ দিলেন যে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমায়ের এসেছে মক্কা থেকে খোলা তলোয়ার নিয়ে, নিশ্চয়ই তার কোনো কালো উদ্দেশ্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ভেতরে আসতে দাও। উমায়ের আস্তে আস্তে রসুলের কাছে খোলা তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। ওমর বিন খাত্তাবের ভয় হচ্ছে, কি জানি কোনো সময় সেই শত্রু হয়তো রসুলকে শেষ করে যেতে পারে। তাই তিনিও খোলা তলোয়ার নিয়ে আস্তে আস্তে উমায়ের সঙ্গে রসুলের কাছে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের টেনশন বুঝতে পারলেন আর বললেন, ওমর তুমি সরে যাও, উমায়েরকে আসতে দাও। উমায়ের সেখানে গেল। আল্লাহ রসুল বললেন যে, উমায়ের বলো তো, তুমি এখানে কী জন্য এসেছো? তখন সে চালাকি করে বলল যে, বদরের যুদ্ধে যে সমস্ত বন্দী আপনাদের মদিনায় বন্দী আছে, তাদের ব্যাপারে কথা বলতে এসেছিলাম, যাতে করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় ইত্যাদি, এই প্রসঙ্গ নিয়ে এসেছিলাম আর কি। তো আল্লাহ রসুল বললেন যে, উমায়ের তুমি সত্য করে বলো, তুমি কী জন্য এসছো? উমায়ের বলল যে, আমি সত্যিই এই জন্যে এসছি। আল্লাহ রসুল বললেন, তুমি যদি এই জন্যে এসে থাকো, তাহলে এই যে লম্বা খোলা তলোয়ার তুমি কিনে নিয়ে এসছো, এটা কি উদ্দেশ্য? তখন সে একটু থমকে গিয়ে থতমতে খেয়ে বলল যে, এই তলোয়ার ধ্বংস হোক। এ বলে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। আল্লাহ রসুল বললেন, হে উমায়ের তুমি সত্য কথা বলো, কী জন্য এসেছো? তখন উমায়ের বলল, না আমি ঠিক ওই উদ্দেশ্যে এসেছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সেই উদ্দেশ্যই এসে থাকো, আমি তোমাকে সত্য কথাটা বলেছি, তোমার উদ্দেশ্য, তুমি আমাকে যে উদ্দেশ্যে বলছো এটা ভুল। তুমি এবং সফওয়ান হারামে হিজর নামক স্থানে বসে কি পরামর্শ করছিলে বলো তো? তোমাদের কি পরামর্শ হয়েছিল? তুমি কি বলনি, সফওয়ান বিন উমাইয়া কি বলেনি যে, বদরের যুদ্ধের পরে আমাদের বেঁচে থেকে আর কোনো দাম নেই, আমাদের এই জীবনের কোনো দাম নেই, এ কথা তুমি বলনি? আর তুমি তখন বললেন, হ্যাঁ বলেছো, হ্যাঁ সত্যি আমাদের কোনো দাম নেই। তখন তুমি তাকে বলেছিলে, আমার যদি ঋণ না থাকতো আর সংসারের জন্য কোনো চিন্তা যদি আমার না থাকতো, তাহলে আমি নিশ্চয় তাকে মদিনাতে গিয়ে হত্যা করে আসতাম। তখন সফওয়ান তোমাকে বলেছিল যে, ঠিক আছে, তোমার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, তুমি নির্দ্বিধায় মদিনায় গিয়ে মোহাম্মদকে হত্যা করে এসো। আর তুমি ঠিক এই অঙ্গীকার নিয়ে মদিনায় তুমি এসেছো আমাকে হত্যা করতে, তাই না? এই কথা বলার সঙ্গে সঙ্গে উমায়ের বলল, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। উমায়ের সে সাক্ষী দিল যে, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি সত্য একজন রসূল। আল্লাহর কসম করে বলছি, আমি আপনার সামনে পরিষ্কার করে বলছি, আমি এবং সফওয়ান হারামের সেই হিজরা নামের স্থানে বসে যে পরামর্শ করেছিলাম, আমি আর সে ছাড়া আর তৃতীয় ব্যক্তি যে এই কথা কেউ আর জানতো না। তাহলে আপনি যখন জানলেন, তখন আকাশের মাধ্যমে, ওহির মাধ্যমে আপনাকে জানানো হয়েছে এই কথা, নিশ্চয়ই আপনি সত্য রসূল। এ বলে তিনি কি করলেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করলেন। আর বললেন, হে আল্লাহ, তোমার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তুমি আমাকে সঠিক দিনের দীক্ষা তুমি আমাকে দিয়েছ। তুমি যদি আমাকে সঠিক দিনের দীক্ষা না দিতে, তাহলে কিন্তু আমি ইসলামকে পেতাম না। এ ছিল তার ঘটনা। কিন্তু আমার বলার কথা হচ্ছে এই, যে মক্কায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছে। মক্কা থেকে মদিনার পথে যখন যাচ্ছিল, তাকে মদিনা পৌঁছানোর আগে আগেই রাস্তায় তাকে শেষ তারা প্রচেষ্টা চালিয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছেও গেছেন, তখন তারা আশা ছাড়েনি, কুরাইশরা আশা তখনও তারা ছাড়েনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার। তখন তাদের প্রচেষ্টা যে সেখানে গিয়ে আমরা যদি নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হয়ে যাবে, আমরা এই টেনশন থেকে বেঁচে যাব এবং তৌহিদি যে দাওয়াত সেটা থমকে যাবে, বন্ধ হয়ে যাবে। সেজন্য তারা মক্কা থেকে মদিনা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। সাফওয়ান এদিকে মক্কায় কি করছে, সে বসে খুবই আঙুল গুনছে যে একটা সুসংবাদ পাবো। আর অনেক লোককে বলছে যে দেখবে কিছুদিনের মধ্যে
একটা সুসংবাদ চলে আসবে, সেই সংবাদটা এলেই তোমরা বুঝতে পারবে। যে মদিনা থেকে আসে সফওয়ান তাকেই জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো যে উমায়ের সঙ্গে দেখা হয় নাই? সবাই বলে যে না, আমাদের সঙ্গে দেখা হয়নি। কিন্তু শেষে একটি লোক এসে বলল যে উমায়ের তো ইসলাম গ্রহণ করে নিয়েছে সেখানে। তখন সে আকাশ থেকে ভেঙে পড়ল, তাই তো আমি যে আশায় নিয়ে বসেছিলাম সে আশায় ছাই পড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর হত্যা করা গেল না। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার এখানেই সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ প্রতি রবিবার, মঙ্গলবার ও শুক্রবার রাত 10টায় বাংলাদেশে ও রাত 9:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা। পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম। রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল, সময়টা ছিল 1993 সাল। আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994। এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে প্রকাশ করে 50 বছরের ব্যবধানে, 1934 থেকে 1984 পর্যন্ত। যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, 1 নম্বর অবস্থানে আছে, সেটা ইসলাম। ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে 235%, খ্রিস্টান ধর্ম কেবল 47%। কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন তরবারি ব্যবহার হয়েছিল? সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। কোন তরবারি? এটা ইসলামের তরবারি, এটা শান্তির তরবারি। এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।